সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন হায়ার সেকেন্ডারি লেভেলের একটি অন্যতম প্রজেকশন, যা গ্র্যাজুয়েশন লেভেলেও দেখা যায়। এখানে সমস্যাটি হলো, একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষরেখার বিস্তার 50 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি সাউথ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এবং দ্রাঘিমা রেখার বিস্তার 40 ডিগ্রি ওয়েস্ট অর্থাৎ পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা উভয়েরই ব্যবধান 10 ডিগ্রি অর্থাৎ ইন্টারভেল 10 ডিগ্রি, এবং RF 1:90 লক্ষ। এই স্কেল ধরে আমাদের প্রজেকশনটি সমাধান করতে হবে। স্টেপ 1, ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ আর এবং RF এটি হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাস, এবং RF দিয়ে একে ডিভাইডেড করতে হবে। তাহলে এর মান আসবে 7.11 সেমি। এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার স্টেপ 2। সেকেন্ড স্টেপে আছে অক্ষরেখার বিস্তার। আমাদের এখানে অক্ষরেখার বিস্তার রয়েছে 50 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি সাউথ, অর্থাৎ 50 ডিগ্রি নর্থ, 40, 30, 20, 10 ডিগ্রি নর্থ। তারপর আসছে 0 ডিগ্রি নর্থ। 0 নর্থ বা সাউথ কিছুটাই হয় না, 50 ডিগ্রি সাউথ এস। তাহলে আমাদের এখানে কতগুলো থাকছে? 50, 40, 30, 20, 10, 0, 10, 20, 30, 40, 50। ক্লিয়ার? থার্ড স্টেপে দ্রাঘিমা রেখার বিস্তার। আমাদের দ্রাঘিমা রেখা দেওয়া রয়েছে 40 ডিগ্রি ওয়েস্ট থেকে 40 ডিগ্রি ইস্ট, অর্থাৎ 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, এবং 40 ডিগ্রি ইস্ট। এই হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখার বিস্তার। আমরা এই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপের মাধ্যমে অঙ্ক কমপ্লিট করব। ঠিক আছে? প্রজেকশনটি আঁকার জন্য প্রথমে আমাদের যা করতে হবে, এই 7.1 এই মানটিকে নিতে হবে। 7.1টিকে দ্বিগুণ করলে 14.2। আমরা একটি 14.2 সরলরেখা নিয়ে নেব। সেভেন পয়েন্ট ওয়ান একটি ফোঁটা দিয়ে দেব আকার সুবিধার্থে। এটি কম্পাস দিয়ে মেপে নেব। এই মাঝখানের বিন্দুতে কম্পাস বসিয়ে পুরো রেখাটিকে গোল করে দেব। এই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ক। 7.1 সেন্টিমিটারের এই কাজটি হয়ে যাওয়ার পর আমাদের প্রোটেক্টর বসিয়ে একটি সরলরেখা আঁকতে হবে। এই মাঝ বিন্দুতে প্রোটেক্টর বসিয়ে একটি সরলরেখা এঁকে নেব। এটা অনেকটা নিতে হবে, জানি না কতটা লাগবে।
এক্ষেত্রে এরপরেই যা করতে হবে তা হলো আবার প্রোটেক্টর বসাতে হবে। ঠিক এখানে 90 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি মিলিয়ে আমাদের যে অক্ষরেখার বিস্তার রয়েছে 50 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি সাউথ, আমরা 10, 20, 30, 40, 50 চিহ্নিত করে নেব। নিচের দিকেও 10, 20, 30, 40, 50। এই চিহ্নিত বিন্দুগুলি স্কেলের মাধ্যমে এই রেখা পর্যন্ত লাগিয়ে দেব। এই কাজটি হয়ে যাওয়ার পর আমাদের সেট স্কোয়ার ব্যবহার করতে হবে। এই রেখা বরাবর সেট স্কোয়ার বসিয়ে এই রেখার সমান্তরালে এই বিন্দুতে একটি সরল রেখা টানতে হবে। এই কাজটি হয়ে যাওয়ার পর এই রেখাটির সমান্তরালে আমাদেরকে প্রত্যেকটি রেখা টানতে হবে। এই ছেদ বিন্দুগুলিতে স্পর্শ করে সরলরেখা করতে হবে। যেমন আগে নিচেগুলো টেনে নিই। আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এই সরল রেখাগুলো হয়ে যাওয়ার পর আমাদের এই মাপটি কপি করতে হবে। এখানে প্রত্যেকটি মাপ সমান, যে কোনো একটি মাপ নিয়ে নিতে হবে। এই মাপটি নেওয়ার পর ঠিক মাঝখানের যে দাগটি রয়েছে সেটাকে ডিভাইড করতে হবে। আমাদের কাছে যতগুলো দ্রাঘিমা রয়েছে ততটি ডিভাইড করতে হবে। 9টি, মোট 9টি ডিভাইড হবে। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এক্ষেত্রে আমাদের আবার সেট স্কোয়ার বসিয়ে আমাদের শেষ কাজ করতে হবে। আমাদের এই রেখা বরাবর সেট স্কোয়ার বসাতে হবে। এই রেখার বরাবর নিচে সেট স্কোয়ার লাগালাম। এবার সমান করে আমরা এই ছেদ বিন্দুগুলি দাগ দিয়ে নেব। আমাদের প্রজেকশন রেডি। এবার এই বাইরে থাকা রেখাগুলি মুছে দিতে হবে। আমাদের সর্বশেষ কাজ হচ্ছে মান বসানো। আমাদের কাছে যে মানগুলি রয়েছে, আমাদের অক্ষরেখার ঠিক মাঝখানে রয়েছে 0 ডিগ্রি। আমরা ঠিক মাঝখানেরটি নেব 0 ডিগ্রি। 0 ডিগ্রি নর্থ বা সাউথ কোনোটি হয় না। এরপর ওপরের দিকে
10 ডিগ্রি নর্থ। সাউথ। এই হচ্ছে আমাদের অক্ষরেখার বিস্তার। এরপর রয়েছে আমাদের দ্রাঘিমা রেখার বিস্তার। সবার পশ্চিমে রয়েছে 40 ডিগ্রি। 40 ডিগ্রি তাহলে আমাদের দ্রাঘিমা রেখার বিস্তার হয়ে গেল 40 থেকে 40 ডিগ্রি ইস্ট। প্রজেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দ্রাঘিমার মানগুলো আমরা উপরের দিকেও কপি করে নেব সুবিধার জন্য। এতে প্রজেকশনের সৌন্দর্য বাড়ে। ঠিক আছে, প্রজেকশনের চারিদিকে লেখা কমপ্লিট হয়ে গেলে আমাদের হেডলাইন লিখতে হবে। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ এবং নিচে RF, যা ছিল আমাদের 1:90 লাক্স। ক্লিয়ার?